জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে উপবিষ্ট দলের জেলার সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন, যার সমর্থনে আমাদের এই জনসভা, আমার পূর্ববর্তী বক্তা সম্মানীয় প্রবীণ নেতা মানস ভূঁইয়া সহ এখানে পিংলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় অজিত মাইতি রয়েছেন নারায়ণগড় বিধানসভার তৃণমূলের প্রার্থী প্রতিভা রানী মাইতি, ডেবরা বিধানসভার তৃণমূলের প্রার্থী রাজীব ব্যানার্জি, প্রাক্তন সবংয়ের বিধায়ক সদস্যা গীতা ভূঁইয়া, আবু কালাম বক্স ব্লকের সভাপতি বিকাশ ভূঁইয়া, পিংলা ব্লকের সভাপতি শেখ সেবারতী, রয়েছেন প্রদীপ কর, রাজকুমার দাস, মৌসুমী দাস সহ যারাই উপস্থিত রয়েছেন, সহকারী সভাপতি বাবুলাল মাইতি সহ আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আপনাদের শুভ নববর্ষ। আজকে বৈশাখ মাসের তৃতীয় দিন, নতুন বছর শুরু হয়েছে 1433 বঙ্গাব্দ। আগামী বছরের প্রত্যেকটা দিন আপনাদের সকলের ভালো কাটুক, সুখে কাটুক, শান্তিতে কাটুক, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক এবং প্রত্যেকের জীবনে আগামী দিনগুলো উন্নয়নের সাথে সাথে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা সকলের যেন মঙ্গলময় হয়, এই প্রার্থনা করি। আমার নির্বাচনী যে কর্মসূচি ছিল সেখানে আমার প্রাথমিকভাবে যে লিস্ট তৈরি হয়েছিল সেখানে আমার সবংয়ে আসার কথা ছিল না। আমাকে গত 7 দিন আগে আমি যখন খড়গপুরে আসি পর্যালোচনা বৈঠক করতে, মানসদা ছাড়বেই না, জোর করে যেতে হবে। আর আমিও প্রতিবার আপনাদের সাথে আসি, দেখা করি, কথা হয়, ভালো লাগে। নির্বাচনী অধ্যায়টা বা পুরো এই 2 মাস 3 মাসের যে লড়াই, সবংয়ের মানুষের দেখা না পেলে কোথাও যেন একটা অপূর্ণতা বা অসম্পূর্ণতা থেকে যায়। সেই কারণে আপনাদের কাছে আজকে উপস্থিত হওয়া, সকলের সাথে দেখা করার সুযোগ হয়েছে। আমি জেলা নেতৃত্ব সহ মানস রঞ্জন ভূঁইয়ার কাছেও কৃতজ্ঞ। আমি প্রথমেই আপনাদের যেটা বলবো, মানসদা বিস্তারিত গত 10-12-15 বছরের উন্নয়নের কর্মসূচি তিনি বলেছেন এবং 2011 সালে মামাটি মানুষ সরকার তৈরি হওয়ার পরে 11 সালেই মানসদা মন্ত্রী হয়েছিলেন। পরবর্তীকালে 2017 সালে 16 সালে তৃণমূলে 16ই সেপ্টেম্বরে তৃণমূলে আমার হাত দিয়ে উনি পতাকা নেন। 17 থেকে 21 তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। পরবর্তীকালে উপনির্বাচনের সময় তার সহধর্মিনী অর্ধাঙ্গিনী গীতা রানী ভূঁইয়া এখানে প্রায় 62,000-এর বেশি ব্যবধানে জিতেছিল, আপনারা জিতিয়েছিলেন। সবং আর মানস ভূঁইয়া সমার্থক। তিনি 6 বার নির্বাচিত হয়ে বিধানসভায় গেছেন। তার প্রার্থী পরিচিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। টানা 43 বছর মানুষের সেবা করেছেন। 1968 সালে কলকাতার NRS মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন। সবং এলাকা থেকে মোট এখনো পর্যন্ত 6 বার বিধায়ক হয়েছেন। এর সাথে শুধু রাজনৈতিক পরিসরে নয়, নিজের বাড়ি এবং দলীয় কার্যালয়তেও যদি কেউ আসে খালি হাতে ফেরান না, বিনা পয়সায় এখনো রুগী দেখেন। প্রতি বছর দুস্থ শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যুবক যুবতীদের তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন। কেলেঘাই কপালেশ্বরী বাগুই নদীর 52 কিলোমিটার লম্বা জল নিকাশি ব্যবস্থা তার হাত দিয়ে হয়েছে। অন্যদিকে যে বিজেপির প্রার্থী, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি,
মানুষের জন্য নয়, নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নেমেছেন। আমি তার সভায় নাম নিয়ে তাকে বাড়তি ফুটেজ দেব না। যারা 10 বছর মানুষের পাশে দাঁড়ায়নি, যাকে বিজেপির সবংয়ের লোকেরাই মানছে না, বিজেপির নেতাকর্মীরাই মানছে না, যাকে বিজেপির কর্মীরাই সমর্থন করছে না, তিনি তো লড়ার আগেই 10 গোল খেয়ে গেছেন। 4 তারিখ যখন ফল বেরোবে তখন বুঝতে পারবেন। আমি গতকাল রাতে কিছু তথ্য পেয়েছি। এখানে সবংয়ে একজন আমার ছোট বোনের মতো, তার নাম সাথী ঘোড়াই কুইলা, তার 2 বছরের মেয়ে, তাকে গিয়ে বিজেপির জল্লাদ সিপিএম এর হাড়মাতগুলো, যারা এখন জার্সি পাল্টে বাম থেকে রাম হয়েছেন, তারা গিয়ে ধমকেছে, চমকেছে সাথী এবং তার 2 বছরের মেয়েকে। তার নাম সাথী ঘোড়াই কুইলা, তার স্বামীর নাম শান্তনু কুইলা। আমরা ইতিমধ্যে কমপ্লেন লজ করেছি। 8 জন অভিযুক্তর নাম রয়েছে, 1 জন গ্রেপ্তার হয়েছে। আমি আস্থা রাখি জেলা প্রশাসনের উপর। নির্বাচন কমিশন যদিও জেলা প্রশাসন এই মুহূর্তে পরিচালনা করছে, যারা এর সাথে যুক্ত সবার বিরুদ্ধে আগামী দিন ব্যবস্থা হবে। 4 তারিখে ফল ঘোষণা হবে। আপনি ভাবুন এরা কতটা নিচে নেমেছে। একটা মেয়ে, তার 2 বছরের মেয়ে, একটা মহিলা, একজন নারী তার 2 বছরের বাচ্চার সামনে তাকে হুমকি দেওয়া হচ্ছে, চমকানো হচ্ছে, শাসানো হচ্ছে, ধমকানো হচ্ছে। তার পাশে সে শুয়ে রয়েছে, তার পাশে আমি দেখছি তার 2 বছরের মেয়ে কাঁদছে। বিজেপির নেতারা চমকে গেছে যে এলাকায় বাড়িতে থাকতে পারবে না, বেরোতে পারবে না, 23 তারিখ ভোট দিতে পারবে না। অমিত শাহ আজ থেকে 4 দিন আগে তিনি বলেছেন তৃণমূলের লোকেরা 23 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। আরে এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন। 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই। আবার মমতা ব্যানার্জির সরকার চতুর্থবার হচ্ছে। 21 দিন পরে আমার কাছে নাম রয়েছে যারা এই ঘটনা ঘটেছে, যারা এই বাচ্চাটাকে ধমকেছে, সাথীকে গিয়ে চমকেছে, শারীরিকভাবে অত্যাচার করেছে, হেনস্থা করেছে। আমি নামগুলো নিয়ে যাচ্ছি। আর বিজেপি নেতাদের আমি অনুরোধ করব, যদি আপনারা কোথাও ভাবেন লম্ফজম্প করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন, 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। যারা করেছে এই ঘটনার সাথে যুক্ত, গিরিধারী মণ্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসঞ্জিত ওঝা, বিশ্বজিৎ ওঝা, কানাই প্রামাণিক, নামগুলো নিয়ে গেলাম। 4 তারিখে মমতা ব্যানার্জির সরকার হবে। এদের ঘাড় ধরে যদি সাথীর পায়ে আর তার 2 বছরের মেয়ের পায়ে ফেলে যদি আমরা এদেরকে দিয়ে ক্ষমা না চাওয়াতে পারি, আমি এক বাপের বেটা না, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়।
অনেক অত্যাচার, 11-16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি। বাড়িতে বাড়িতে সাদা ধান পাঠিয়ে দেওয়া হতো। যারা কংগ্রেস করত তাদের পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে দেওয়া হতো, তাদেরকে বয়কট করা হতো। বিরোধী কোনো রাজনৈতিক দল একটা ব্যানার, একটা হোর্ডিং, একটা ফ্ল্যাগ, একটা ফেস্টুন লাগাতে পারতো না। তারা আজকে জার্সি পাল্টে বিজেপি হয়ে আবার সেই সবংয়ে সন্ত্রাসের কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাও? আমরা দেব না। সবংয়ে যে উন্নয়নের কর্মসূচি শুরু হয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে হাজার হাজার মানুষ মাদুর প্রস্তুত কারকদের কথা মাথায় রেখে দীর্ঘদিনের দাবি এখানে মাদুর হাব তৈরি করেছে। মাদুরকে আমাদের রাজ্য সরকার জিআই ট্যাগ দিয়েছে। অন্যদিকে বিজেপির সরকার মাদুর তৈরি করার প্রধান যে দুটো উপাদান সুতো আর রঙের উপর জিএসটি বসিয়েছে। তার সাথে আমাদের সরকার সবংয়ের রুইনান এলাকাতে এসবিএসটিসি বাস টার্মিনাস তৈরি করেছে, যা দীর্ঘদিনের সবংয়ের মানুষের দাবি ছিল। সবংয়ের বোনাই এলাকাতে বড় একটি দমকল কেন্দ্র হয়েছে। আগে খড়গপুর থেকে দমকল আসতে হতো, সময় লেগে যেত। এখন সবংয়ে তৈরি হয়েছে। দেবভোগ এলাকাতে ট্রাইবাল কালচারাল সেন্টার হয়েছে। সবংয়ের দেবভোগ এলাকাতে আইটিআই তৈরির কাজ শুরু হয়েছে। তেমাথানি থেকে পূর্ব মেদিনীপুর পটাশপুর পর্যন্ত দীর্ঘ 29 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। সবং বিধানসভার এলাকা জুড়ে 31টি নতুন সেতু ও ক্যালভার্ট তৈরি করার কাজ চলছে এবং কিছু কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। কেলেঘাই নদীর উপর নাগলকাটা সেতু তৈরি হওয়ার টেন্ডারও সম্পন্ন হয়েছে এবং সেই কাজের জন্য প্রায় 31 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মায়েরা এখানে আছেন, প্রায় এই সবং বিধানসভায় 90,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এই সবং বিধানসভায় আমি 2011 পরের তথ্য আপনাদের দিচ্ছি না, খালি 2 বছরের তথ্য 2024 আর 2025-এ প্রায় 33,000 গরিব মানুষ রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়িতে 1,20,000 টাকা পেয়েছেন খালি সবং বিধানসভাতে। যুবসাথী পাচ্ছেন 18,576, স্বাস্থ্যসাথী পেয়েছেন 3,44,000, কৃষক বন্ধু পেয়েছেন 1,17,000, বিনামূল্যে রেশন পাচ্ছেন 3,52,000। গত 2 বছরে 2 থেকে 2.5 বছর পথশ্রী 3 আর পথশ্রী 4-এ এই সবং বিধানসভায় 206 কোটি টাকার রাস্তা হয়েছে। আমি তথ্য নিয়ে এসেছি। আমি বিজেপির নেতাদের বলবো, আমি উন্নয়নের খতিয়ান দিলাম। যদি বিজেপির কোনো নেতার দম থাকে, সবংয়ের যে কোনো মাঠে আপনি মোদিজির রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 12 বছরে নরেন্দ্র মোদী এই সবংয়ের জন্য কি করেছে, আর 15 বছর মমতা ব্যানার্জির সরকার এই সবংয়ের জন্য কি করেছে। একদিকে আমি মানস ভুঁইয়া থাকবো, আর একদিকে বিজেপির নেতা অমিত শাহ থাকবে। যদি ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, রাজনীতি করব না। বিজেপি বলছে বাংলা এলে তারা নাকি লক্ষ্মীর ভান্ডার দেবে। 15 লাখের কথা মনে আছে? কেউ পেয়েছেন? পাননি। বছরে বলেছিল 2 কোটি চাকরি দেবো, কেউ পেয়েছেন? পাননি। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারও পেয়েছেন, যুব সাথীও পেয়েছেন। যারা আমাদের বাপ্পাপান্ত করতো তারা লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করেছে, তারাও টাকা নিয়েছে। এটাই তো সরকার। যারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছে আমরা তাদের জন্য কাজ করেছি, যারা দেয়নি তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। কিন্তু বিজেপি আজকে যে মিথ্যে কথাগুলো বলছে, এদের রিপোর্ট কার্ড চান। 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় কি করেছে এই পশ্চিম মেদিনীপুর জেলার জন্য? 2টো আসনে এরা ঘাটাল আর খড়গপুরে 2021 সালে জিতেছিল এই জেলায়, বাকি 13টায় তৃণমূল জিতেছিল। আপনি দেখান আমাকে ঘাটাল বা খড়গপুরে
গত 5 বছরে বিজেপি কেন্দ্র সরকার বাড়তি 10 পয়সার কাজ মানুষের জন্য করেছে, কেউ দেখাতে পারবেন না। আমরা কথা দিয়ে কথা রাখি। যারা বলে বাংলায় চাকরি নেই, গত 10 বছরে এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকার আসার পরে 1,17,00,000 যুবক যুবতীর চাকরি হয়েছে। এটা আমার তথ্য না, কেন্দ্র সরকারের তথ্য। আপনি আসুন না তথ্য নিয়ে। নাবার্ডের যে বই বেরিয়েছে সেখানে বাংলাকে মডেল হিসেবে দেখানো হয়েছে। নাবার্ড কার অধীনে? কৃষি দপ্তরের অধীনে। সরকারের মাথায় কে? নরেন্দ্র মোদী। তাদের পরিসংখ্যান বলছে বাংলায় যা কর্মসংস্থান হয়েছে নজিরবিহীন, আর বিজেপির নেতারা বলছে বাংলায় কর্মসংস্থান নেই। আপনি জানেন ভারতবর্ষ থেকে যদি বাংলা থেকে কেউ অন্য জায়গায় কাজ করতে যায়, বলা হচ্ছে বাংলায় কাজ নেই, তাই নাকি পেটের দায়ে অন্য রাজ্যতে যাওয়া হচ্ছে। কেউ মহারাষ্ট্রে গেলে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে। কেউ উড়িষ্যায় গিয়ে বাংলায় কথা বললে তাকে রোহিঙ্গা বলা হচ্ছে। বাংলা থেকে যদি কিছু লোক কাজ করতে পেটের দায়ে যায়ও, আমি তর্কের খাতে ধরে নিলাম, তাদের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, ভারতবর্ষের প্রায় 3.5 কোটি যুবক যুবতী ভারত ছেড়ে বিদেশে চাকরি করছে, তাদের জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী হবে না কেন? উত্তর আছে? উত্তর নেই। আমি তথ্য পরিসংখ্যান দিয়ে আপনাদের বলি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের উপর 10 পয়সার বাড়তি কর বোঝা না চাপিয়ে উন্নয়ন করেছে। আর অন্যদিকে মোদী সরকার, মায়েরা বৌদিরা এসছেন 14 সালের আগে এরা যখন ক্ষমতায় আসে প্রথমবার 14 সালে, তখন একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাস 1200 টাকা। একটা রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে সেই রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। 1 কিলো চা পাতার দাম ছিল 130 টাকা, আজকে 350 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে 38 টাকা 39 টাকা লিটার। জিরে ছিল 130 টাকা 35 টাকা কেজি, আজকে জিরে 1 কেজির দাম প্রায় 450 টাকা। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। একদিকে বিজেপি আপনার পকেট থেকে মূল্যবৃদ্ধি বাড়িয়ে আপনাকে সর্বসন্ত করে লুটে পুটে নিচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাকে যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আপনাকে আর্থিকভাবে সাহায্য প্রদান করেছে। আমাদের সরকারের খালি 5টা প্রতিজ্ঞা আমি আপনাদের বলবো। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, মায়েরা অযথা চিন্তিত হবেন না। মমতা ব্যানার্জির সরকার কথা দিয়েছে যতদিন তৃণমূল বাংলায় ক্ষমতায় আছে আজীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে না। আমাদের দ্বিতীয় প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, অঙ্গীকার, শপথ, বাংলায় যত পরিবার রয়েছে প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক সবার জন্য নলবাহিত পানীয় জলের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে আগামী 5 বছরে, আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী 5 বছরের মধ্যে, এই বছর থেকে শুরু হবে, ব্লকে ব্লকে, টাউনে টাউনে যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, উন্নত মানের স্বাস্থ্য শিবির তৈরি করে আপনাদের স্বাস্থ্য পরিষেবা দুয়ারে দুয়ারে, বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে, আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, মানস ভুঁইয়া 7ম বার জিতবে, আর মানস ভুঁইয়ার হাত ধরে যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষরা রয়েছেন, যারা বার্ধক্য ভাতার আবেদন করেছেন, নিবেদন করেছেন, তাদের সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা আগামী 5 বছরের মধ্যে কেউ বাকি থাকবেন না, সবার অ্যাকাউন্টে আমাদের সরকার পৌঁছে দেবে। আর পঞ্চম প্রতিজ্ঞা, কেন্দ্র সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া যদি সবংয়ে 35,000-এর কাছাকাছি 34-35,000 বাড়ি 2 বছরে দিতে পারে, তাহলে আগামী দিন যত গরিব মানুষ বাংলায় আছে সবার জন্য বাংলার বাড়ি আমাদের সরকার করবে। কেন্দ্র সরকার টাকা দিক আর আটকে রাখুক। আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, যারা আমাদের বাংলাদেশি বলেছে
আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অস্বীকার করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। এই নির্বাচন যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, মনে আছে না ভুলে গেছেন? 2019 সালের নির্বাচনের প্রাক্কালে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল, এখন হাতে বোয়াল, কাতলা আর ইলিশ মাছ নিয়ে প্রচার করতে হচ্ছে। এই পরিবর্তন বাংলার মানুষ করে দেখিয়েছে যে কার ক্ষমতা বেশি, বিজেপির বহিরাগত নেতার না বাঙালির বঙ্গবাসীর। আজকে তো মাছ নিয়ে ঘুরছে, 4 তারিখের পর মাছের বাজারে নিয়ে গিয়ে মাছ বিক্রিও করাবো, কথা দিয়ে গেলাম। যাদেরকে দেখা যেত না, এখন বিজেপির কোনো প্রার্থীকে আমি দেখছি কারোর বাড়িতে গিয়ে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, দেখেছেন সেসব ছবি? কারোর ঘরে ঢুকে চুল কেটে দিচ্ছে, কারোর দাড়ি কেটে দিচ্ছে, কারোর জন্য কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, ডাল সিদ্ধ করে দিচ্ছে। আমি মায়েদের বলবো, আর 20 দিন পর কিন্তু এদের দেখতে পাবেন না। বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। যদি বিজেপির নেতা প্রচার করতে আসে, এদের দিয়ে ঘর পরিষ্কার করান। আর ভাইদের বলবো যে আগামী 15-20 দিন চুলদাড়ি কেটে পয়সা নষ্ট করো না। বিজেপির নেতারা আছে, খুর নিয়ে আসবে, ওদেরকে দিয়ে চুলদাড়িটা কাটাও। তার কারণ 4 তারিখের পর ভোকারটা আর কাউকে দেখতে পাবে না, থাকবে সেই মানুষ ভুইয়া তৃণমূল কংগ্রেস। তাই এবার ব্যবধান 40,000-এর বেশি করতে হবে। আর আমি এখানে আপনাদের কথাগুলো দিয়ে গেলাম। মানুষদা দীর্ঘদিন ধরে আপনাদের জন্য যেভাবে কাজ করেছে, আগামী 5 বছরও মাথা নিচু করে সবংয়ের মানুষের জন্য তিনি কাজ করবেন এবং সরকারের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আগামী দিন সবংয়ের আরো বাড়তি উন্নয়ন করবেন, আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু লড়াইটা এমনভাবে লড়তে হবে, যারা এখন আমি শুনছিলাম এখান থেকে একটা হোটেল থেকে টাকা বিলি করছে, যদি কাউকে টাকা দেয় টাকাটা নিয়ে নেবেন। বিজেপির নেতাদের এমনি চোখে দেখতে পাবেন না, নির্বাচনের সময় এসে প্রলোভন দেয়। এই টাকাটা ওদের বাবার সম্পত্তি নয়, বাংলার মানুষের টাকা। নির্বাচনের আগে 10 দিন 15 দিন আগে এদের মানুষের কথা মনে পড়ে, নির্বাচনের পর আর দেখতে পাবেন না। আবার দেখবেন যখন লোকসভা নির্বাচন হবে তখন আসবে। যদি বিজেপির কোনো নেতা আপনাদের টাকা দিতে চায়, টাকা নিয়ে নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর মানস ভূঁইয়াকে জোড়া ফুলের 4 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, জবাব এমন ভাবে দেবেন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। কষ্ট হলেও, গরম বেশি পড়লেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। আমি কথা দিয়ে গেলাম, এই নামগুলো আমি লিখে রেখেছি আমার মোবাইলে সেভড। যদি কেউ ভাবে বেল পেয়ে বেরিয়ে যাব, হ্যাঁ, বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি। বেল পেয়ে হয়তো তুমি বেরোতে পারো, কিন্তু 4 তারিখে এই 7 জনকে যদি আমি সাথী আর 2 বছরের মেয়ের পা ধরে ক্ষমা না চাওয়াতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। একটা ছোট্ট 2 বছরের বাচ্চার সামনে তার মাকে মারছে, এই হচ্ছে বিজেপি? আজকে মধ্যপ্রদেশের সকালে দেখছি একজন এমএলএ, তার ছেলে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে, বলছে আমার বাবা এমএলএ, আমাকে বাঁচিয়ে দেবে। এই বিজেপির গণতন্ত্রের নমুনা। এই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলার নমুনা বা নিদর্শন। বাংলা আর যাই হোক, বাংলা ঝুঁকতে জানে না, বাংলা মাথা নত করতে জানে না। আগামী দিন মানস ভূঁইয়াকে জেতান, 4 নম্বর বোতাম, 1 2 3 4। বিজেপি পগার পাড়, বহিরাগতদের সবংয়ের মাটি থেকে করুন বহিষ্কার। 1 2 3 4, তৃণমূলের সরকার জিতবে আবার। 1 2 3 4, মানস ভূঁইয়াকে ভোট দিয়ে জেতান আবার। আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।